করেন। আলহামদুলিল্লাহ আমাদের কোনো নেতাদের লিখিত বক্তব্য পেশ করতে হয় না, তারা যোগ্যতা অর্জন করেই নেতা হয়েছে, যার কারণে তারা যে কোনো স্টেজে যে কোনো সিচুয়েশনে তারা অনার্গল কথা বলার জন্য প্রস্তুত থাকে। আজকে যে রায়টা হলো এটা আপনারা কি খুশি নাকি? আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা খুশি। আজহার ভাইয়ের এই রায়ের মাধ্যমে আমরা শুকরিয়াতন নামাজ আদায় করেছি। আমাদের মা বোনরা অনেকেই এবং আমরা অনেকে নফল রোজা রেখেছি, অনেকে কোরআন তেলাওয়াত করেছে, অনেকে দোয়ার মাধ্যমে এখনও অনেকে জায়নামাজে আছেন, যারা খবর পান না অনেকে জায়নামাজে এখনও তার জন্য দোয়া করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানে তাকে বেকসুর খালাসের ফয়সালা কিন্তু ফয়সালা হয়ে গেছে। জি, উনি তো সেক্রেটারি জেনারেল ছিলেন। জি জি জি। এখন ওনাকে কি হিসাবে দেখতে চান উনি? এখন এটা আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত, এটা আমাদের সিদ্ধান্ত না, হাই লেভেলের সিদ্ধান্ত। তারা সিদ্ধান্ত নেবে তাকে কোন পদমর্যাদা দেওয়া হবে, এটা উপরের সিদ্ধান্ত, এটা আমাদের সিদ্ধান্ত না, এটা সাংগঠনিক সিদ্ধান্ত। আমাদের এমন কোনো সিদ্ধান্ত হয় না হুট করে যে একজনকে অন্য দল থেকে আসলেই এক জায়গায় ঢুকানো যায়, এরকম জামাত ইসলামের কোনো সিস্টেম নাই। আমাদের কোনো স্থানে যাইতে হলে, সাধারণ একটা কর্মী হইতে হলে অনেকগুলি বই অধ্যয়ন করে তারপরে একজন কর্মী হইতে হয়। এই জন্য আলহামদুলিল্লাহ, আপনি সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।